বাংলাদেশের অনেক তারকাদের দেখলাম, যারা অনেক নামি দামি তারকা। নাটক করে, ছবি করে, মিউজিক ভিডিও করে। তো অনেকে দেখলাম শরিয়া আইনের কথা বলতেছে। এমনকি সালমান মুক্তাদিরও বলতেছে যে শরিয়া আইন। কিন্তু আমি মাঝে মধ্যে অবাক হই। আমি তো মাদ্রাসায় পড়ছি, তো শরিয়া আইন কিছুটা হলেও জানি। কিন্তু এইসব তারকা যারা বলতেছে শরিয়া আইনের কথা, ওরা কি শরিয়া আইন সম্পর্কে ভালো করে কিছু জানে? কোনো রিসার্চ করছে? না শুধু একটাই জানে যে শরিয়া আইনে যারা ধর্ষণ করে ওদেরকে পাথর মেরে বা জনসম্মুখে শাস্তি দেওয়া হয়। শুধু এইটাই হয়তো জানে। শরিয়া আইনের তো এইটা ছাড়াও আরো অনেক আইন আছে অপরাধের ক্ষেত্রে। সালমান মুক্তাদিরে যেইসব মিউজিক ভিডিও করছে বা যেইসব কাণ্ড কারখানা করে বা এইসব তারকারা যেইসব নাটক মুভিতে যেসব অঙ্গভঙ্গি করে, বাংলাদেশের নাটক বলেন, ছবি বলেন বা সিরিয়াল বলেন, এগুলাতে এখন কি চলে আমরা সবাই জানি। তো শরিয়া আইন হলে তো এগুলা করতে পারবো না। কারণ শরিয়া আইন তো এমন না যে আপনি শরিয়া আইনের একটা মানবেন আর বাকিগুলো মানবেন না। আপনাকে তো সবগুলাই মানতে হবে। আপনি এই অশ্লীল খারাপ জিনিসগুলো করতে পারবেন না। একজন মুসলমান হিসেবে শরিয়া আইন আমিও চাই। এটা ভালো। কিন্তু বাংলাদেশে আসলে শরিয়া আইনের সময় এখনো আসে নাই। আপনি আগে বাংলাদেশের মানুষকে একটু সভ্য করেন, ভালো করেন। যারা ধর্ম একটু ভালো করে মানবে, নামাজ কালাম পড়বে, মানুষকে সম্মান করবে, মানুষকে শ্রদ্ধা করবে, ভালো করে কথা বলবে, চুরি ডাকাতি করবে না। আগে জিনিসগুলা কিছুটা কমান। এখন আপনি কিছু না কমিয়ে মানুষকে আ ভালো পথে না এনে আপনি সরাসরি যদি এই মুহূর্তে শরিয়া আইন নিয়ে আসেন, তাইলে এইটা হিতে বিপরীত হবে। আপনাকে বাংলাদেশের অর্ধেক মানুষকেই শাস্তি দিতে হবে। অর্ধেকের চাইতে বেশি মানুষকে আপনাকে শাস্তি দিতে হবে। কারণ সবাই খারাপ, আমরা জানি। তো শরিয়া আইন ফিউচারে হলে ভালো। মুসলমান হিসাবে তো আমরা এটা না করতে পারি না। আসুক শরিয়া আইন, সমস্যা নাই। কিন্তু তার আগে আপনি সময় দেন বাংলাদেশের মানুষকে ১০ বছর, ১৫ বছর, ৫ বছর সময় দেন। সবাইকে আস্তে, আস্তে ইসলামের পথে, ভালো পথে, আল্লাহর পথে নিয়ে আসেন। তারপরে শরিয়া আইন আনেন। কিন্তু এই মুহূর্তে বাংলাদেশের যেই পরিস্থিতি, আমরা এখন তো আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে তো চলতেছি, তাই না? তো এই মুহূর্তে আপনি শরিয়া আইন আনলে এইটা হিতে বিপরীত হবে। এই জিনিসটা বুঝা দরকার। তারকাদেরও বুঝা দরকার। কোনো কিছু বলার আগে, ঠাস করে বলার আগে একটু চিন্তা করা দরকার আমি কি বলতেছি। আর যখন এটা সালমান মুক্তাদিরের মতো মানুষ হয়, তাইলে তো আর কি বলব? কিছু বলার নাই। হাসি পায়। এই জিনিসগুলা দেখে হাসি পায়।